ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কিউবা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখন বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি কিউবায় সামরিক হামলা চালায় তাহলে তা অকল্পনীয় পরিণতির রক্তক্ষয়ী পরিস্থিতি সৃষ্টি করবে। 18 মে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া একটি বার্তায় তিনি হুঁশিয়ারি দেন। সেখানে তিনি লেখেন, বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির পক্ষ থেকে কিউবার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের হুমকি সর্বজনীন বিদিত। এই হুমকি নিজেই একটি আন্তর্জাতিক অপরাধ, আর তা বাস্তবে রূপ নিলে অকল্পনীয় পরিণতির রক্তক্ষয় এবং আঞ্চলিক শক্তি এবং শান্তি এবং স্থিতিশীলতার উপর বিধ্বংসী প্রভাব পড়বে। এই হুঁশিয়ারির পেছনে রয়েছে একটি বিস্ফোরক প্রতিবেদন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস গোপন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানায়, কিউবা 2023 সাল থেকে এ পর্যন্ত 300টিরও বেশি সামরিক ড্রোন সংগ্রহ করেছে। এমনকি কিউবার কর্মকর্তারা গুয়ানতানামো বেতে মার্কিন নৌঘাঁটি, মার্কিন সামরিক জাহাজ এবং ফ্লোরিডার কি ওয়েস্টে হামলা চালানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই খবর প্রকাশ পাওয়ার পরেই ওয়াশিংটনে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। তবে কিউবা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পারিলা এই অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করে বলেছেন, যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপকে ন্যায়সঙ্গত প্রমাণ করতে একটি প্রতারণামূলক মামলা তৈরি করছে। দিয়াজ কানেলো দাবি করেছে, কিউবা কখনো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসী পরিকল্পনা করেনি এবং করবেও না। তিনি বলেন, কিউবা কোনো হুমকি নয়, কোনো দেশের বিরুদ্ধে তার আগ্রাসী পরিকল্পনা বা উদ্দেশ্য নেই। এই উত্তেজনার মধ্যেই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন ব্র্যাডলি হাভানা সফর করে কিউবান কর্মকর্তাদের কাছে ট্রাম্পের বার্তা পৌঁছে দিয়েছিলেন। বার্তাটি ছিল, কিউবা যদি মৌলিক পরিবর্তন আনতে রাজি হয় তাহলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক এবং নিরাপত্তা বিষয়ে আলোচনায় বসতে প্রস্তুত। তবে এর র্যাডফ্লিক একই সঙ্গে সাফ জানিয়ে দিয়েছেন, আলোচনার সময়সীমা ক্রমশ কমে আসছে। এই সফর কতটা কূটনৈতিক ততটা সতর্কতামূলক ছিল বলে পর্যবেক্ষকরা মনে করছেন। পরিস্থিতি আরও জটিল হয়েছে নতুন মার্কিন নিষেধাজ্ঞায়। ট্রাম্প প্রশাসন কিউবার প্রধান গোয়েন্দা সংস্থা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিচার মন্ত্রী এবং বিপ্লবী সশস্ত্র বাহিনীর উপমন্ত্রী সহ 11 জন কিউবান কর্মকর্তাকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আগামী দিনগুলোতে আরও নিষেধাজ্ঞার ঘোষণা আসবে। পাশাপাশি বড় দুটি আন্তর্জাতিক শিপিং কোম্পানি হ্যাপাগ লয়েড এবং সিজিএম নতুন মার্কিন নিয়ম মেনে কিউবায় পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে, যা দ্বীপটিতে খাদ্য সংকট আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে। মানবিক সংকটও এখন চরমে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পর থেকে কিউবায় তেল এবং গ্যাস সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে। এর ফলে দেশটিতে দৈনিক 22 ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট চলছে। সম্প্রতি কিউবান কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির সম্পূর্ণ তেল এবং ডিজেল শূন্য হয়ে পড়েছে। এই সংকটের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কিউবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত চার্জ দ্য আরফে আর্টস লিয়ানি স্টোরেস রিভেরা স্পষ্ট জানিয়েছেন, কিউবা তার রেড লাইন থেকে পিছু হটবে না। তিনি বলেন, যদি সামরিক হামলা আসে আমরা সেজন্য প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যে কিউবার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জনগণের মধ্যে একটি পারিবারিক গাইড বিতরণ করেছে, যেখানে বলা হয়েছে সম্ভাব্য সামরিক আগ্রাসনের সময় কিভাবে আচরণ করতে হবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনের পর এবার ক্যারিবিয়ান অঞ্চলেও যুদ্ধের মেঘ জমতে শুরু করেছে। একদিকে অর্থনৈতিক অবরোধে দিশেহারা এবং জ্বালানির শূন্য কিউবা, অন্যদিকে সামরিক পদক্ষেপের হুমকি দিতে থাকা যুক্তরাষ্ট্র। এই দুইয়ের মাঝে বিশ্ব এখন উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে হাভানার দিকে।